হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা তো চারিপাশের পরিবেশটা দেখে বুঝতেই পারছো, এখন হচ্ছে একদম সকালবেলা। মেয়ে এখনও স্কুলেও যায়নি, এই যে রেডি হয়ে দোলনাতে বসে রয়েছে বাইরে, গাড়ি এখনও আসেনি। আর এই যে দেখো, সকাল থেকে আজকে ভীষণ রোদ বেরিয়েছিল, সেই জন্য জামা কাপড় অনেক কাচাকুচি করে দিয়েছি সকালবেলাতেই। তো তারপর দেখো, এই যে মেয়ের গাড়িও চলে এসছে, তুলে দিয়েছি গাড়িতে। আর ওই যে দেখো, ওখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। তো ওখানে হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে ওঠে ওখানে, তো উঠে গেল। যে দেখো, এখন হচ্ছে উঠে যাওয়ার পর গাড়িটা চলে যাবে এখন। এই যে দেখো চলে যাচ্ছে। তো একটা বড় ঝামেলা গেল সকালবেলায়। যতক্ষণ আমি স্কুলে যাই ততক্ষণ পর্যন্ত ঝামেলাই থাকে বলতে পারো। তারপর দেখো আমি চলে আসলাম, বাসি বিছানাটা পড়ে রয়েছে এখনও, তো সেটা গুছাতে চলে আসলাম। তারপর দেখো, এই যে এখন গুছিয়ে নিচ্ছি সুন্দর করে, কেননা বিছানাটা গোছানোর মতো আমার কাছে টাইম থাকে না সকালবেলাতে। তো স্কুলে যাওয়ার পর তারপর সব গোছগাছ করি ধীরে সুস্থে। তো এখন সেটাই করে নিচ্ছিলাম। তারপর দেখো আমি রান্নাঘরে চলে গেছি এখন। তো এখানে এটা হচ্ছে খাসি মাংসের চর্বি। তো এটা এখন হবে না, এখন আমি ধুয়ে নুন মেখে রেখে দেবো এখন ফ্রিজে। তো এটা বিকেলবেলায় আমাদের ঘুগনি হবে এটা দিয়ে। তো সেটাই এখন করে নিলাম। তারপর দেখো, এই যে বাইরে ওই দাদাভাইকে দেখো, এই যে বসে রয়েছে। তো এই গরমের মধ্যে বাইরে বসে রয়েছে, বাইরে ফ্যান চালিয়ে এই যে চেয়ারে বসে রয়েছে, কাজ চলছে ওনার। কাজ বলতে দেখো, এই যে টুনি বাল্বগুলো, মানে কালী পুজোর প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে, এখনও দুর্গা পুজোও যায়নি। মানে ওর এইসব করতে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আলোগুলো এই যে জ্বলছে, তো এই সবগুলোর কাজ হচ্ছে, তোমরা তো পরে দেখতেই পাবে যখন পুরো ফিট হয়ে যাবে, লাগানো হবে। তো এই যে দেখো, এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়েছিলাম, সেগুলোই আমি এক এক করে তুলে নিচ্ছি এখন। তারপর দেখো আমি আরেকটা কাজ করতে চলে আসলাম। তো এই কাজটা আমি অনেকদিন ধরেই করব ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। তো কাজ বলতে, এখানে আমাদের সিটুর মানে খাবারটা এই প্যাকেটের মধ্যেই ভরা ছিল অনেক দিন ধরেই। তো প্যাকেটের মধ্যে হাওয়া লেগে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এগুলোকে দেখো এই কৌটার মধ্যে ভরে রাখছি এখন। তো কৌটোগুলো খালি ছিল না, সেই জন্য পড়েই ছিল ওভাবে। তো ওর খাবার একেবারে আমাদের বস্তা সমেত নেওয়া হয় 5 কেজি করে। তো সেই জন্য কিছু খাবার বস্তাতেই রয়ে গেছিলো প্যাকেটে, তো এখন সেইটা আমি ঢেলে নিচ্ছি। তারপর দেখো আমি এই যে লঙ্কার বোঁটাগুলো ছাড়াতে বসে গেছি। তো এগুলো হচ্ছে শুকনো লঙ্কা। তো এগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে রেখে দিলে কি বলো তো, কাজ অনেকটাই এগিয়ে থাকে। কেননা কোনো সবজি রান্না করতে বা যে কোনো কিছু রান্না করতে গেলে যখন লঙ্কার দরকার পড়ে, তখন চট করে হচ্ছে এগুলো ছিঁড়ে দিয়ে দেওয়া যায় কড়াইয়ের মধ্যে। তো সেই জন্যই আমি কিছুটা কাজ এগিয়ে রাখি। তারপর দেখো, এই যে মানে বাইরে ভীষণ গরম ছিল, সেই জন্য এই যে বারান্দায় এসে বসেছে এখন। তো তারপর একটু চা করে দিলাম, তো ও বসে বসে চা খাচ্ছে আর কাজগুলো করছে। আর এদিকে বাজার থেকে আমাদের এই যে চিংড়ি মাছ আনতে দেওয়া হয়েছিল, তো সেই চিংড়ি মাছগুলো আমি এখন নিয়ে বসে পড়েছি বাছার জন্য। তো এখানে 2 রকমের চিংড়ি মাছ ছিল, একটা হচ্ছে বড় ধরনের আর একটা ছোট ধরনের, এরকম দু ধরনের মাছ নেওয়া হয়েছিল। তো তারপর মাও এসে আমার সঙ্গে বাছতে বসলো, এই যে দুজনে মিলে এখন মাছগুলো বেছে নিচ্ছি আর আমরা গল্প করছিলাম। হাই। তো এই যে দেখো, এখন হচ্ছে ঘড়িতে 11টা বেজে গেছে, 11টার বেশি হয়ে গেছে। তো হচ্ছে এখন আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে, মানে এতক্ষণে টাইম পেলাম আর কি। তো দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। তো কি হয়েছে বলো তো, তো আজকে সবারই স্নান হয়ে গেছিলো, প্রায় ওই 9:30 10টা মতো মানে বেজে গেছে তখন। তো মায়েরও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমারও স্নান প্রায় হয়ে এসছে। তো আমাদের বাড়িতে যে মানে কাজের যে ঠাকুমা আসে, তো সে 10টা প্রায় বাজতে যায় এরকম সময় ফোন করে বলছে যে
মানে আসতে পারবে না। তো সেই জন্য মানে একটু রাগই ধরে গেছিলো, কেননা সকাল থেকে বলেনি কিছুই। তো সকাল থেকে বললে আমরা সব কিছুই করে নিতাম। তো সবার স্নান হয়ে গেছে, তো এখন কি করে ওই বাসি কাজগুলো করব, তো এই হচ্ছে সমস্যা। সেই জন্য একটু রেগেই গেছিলাম। তারপর হচ্ছে দেখো, তো কি আর করা যাবে, করতে তো হবেই। তো তারপর মা আমি দুজনে মিলে মানে বাড়ির সমস্ত বাসি কাজ করলাম, তো করে আবার স্নান করেছি। তো তারপর দেখো এই যে সেই জন্য দেরি হয়ে গেল, সকালে মানে খেতেও দেরি হয়ে গেছে, আর হচ্ছে রান্না বান্না করতেও অনেকটাই লেট হয়ে গেল। তো ভাত বসিয়ে দিয়েছি, মানে মা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর সবজি এখনও কিছুই রান্না করা হয়নি, বসায়নি। তো মা সব কিছু কাটাকাটি করে রেখে দিয়েছে, রেডি করে রেখে দিয়েছে। আমি এখন যাব রান্নাঘরে, রান্না করব। তো দেখতে পাচ্ছ এখন 11টা 15 মতো প্রায় হয়েই গেছে। তো চলো আগে ঝটপট রান্নাটা করে নিই, তারপর দেখাচ্ছি যে কি রান্না করেছি। আগে ঝটপট রান্নাটা করে নিই, পরে কথা বলবো। তো আমি রান্না তো বসিয়ে দিয়েছিলাম, ঠিক তখনই শ্বশুরমশাই এই যে মাছ ধরে নিয়ে এসছে। দেখো এটা হচ্ছে রুই মাছ, আর ওগুলো মাগুর মাছ ছিল, ওই যে কালো ধরনের, আর ওখানে চুনো মাছ, আর ওগুলো চিংড়া মাছ ছিল। তো কি আর করা যাবে, বাবাকে দেখো মা মাছ কাটতে বসিয়ে দিয়েছে। বাবা বড় মাছটা কেটে নিচ্ছিল, আমি আর মা এই যে চুনো মাছগুলো বেছে নিচ্ছিলাম। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে এসে মাছগুলো বেছে নিচ্ছি। তো চলো, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখে নাও কি কি মানে রান্না করেছি আজকে। এটা হচ্ছে ওই কালকের একটু মাংস ছিল, আর এখানে ভাত হয়েছে, আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ। আর এইটা হচ্ছে চিংড়ি মাছের হচ্ছে মাথা দিয়ে বড়া। আর এইটা 2 রকমের মাছ এনেছিল বলেছিলাম না, এটা হচ্ছে সেই বড় যে মাছগুলো, ওই মাছগুলোর হচ্ছে ভাপা, এটা ভাপা হয়েছে। আর এখানে কলা ফুল দিয়ে মুসুর ডাল হয়েছে। আর এটা হচ্ছে আমের চাটনি। হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো এগুলো হয়েছে। আর হচ্ছে এই যে দেখো এখানে এই যে এই মাছগুলো, ছোট মাছগুলো, এগুলো খাওয়ার সময় ভাজা হবে। তো ওই যে বাবা যে মাছগুলো এনেছিল সেইগুলো। তো আজকে ভীষণ দেরি হয়ে গেল। তো ওই যে বলে না, যেদিন দেরি হয় সেদিন সব দিক থেকেই দেরি হয়, সেরকম ব্যাপার আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো একটু বাদে, চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো গাইজ, আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে যে এখন মানে বাইরের দিকে বেরিয়েছে একটু। তো সবাই মানে ঘরে এসে চালিয়ে ঘুমোচ্ছে, এত গরম। ওই যে বলে না যে ভাদ্র মাসের গরম, তো ভীষণ রোদ আর গরম। আর তোমাদের দাদাভাই এখনও স্নানও করেনি, মানে খাওয়া হয়ে গেছে কিন্তু স্নান করেনি আর ঘুমায়ওনি। তো ওর এখন লাইটিংয়ের কাজ চলছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।